আমরা প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই এই 31 দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে। আমাদের এই 31 দফা শুধু বিএনপির 31 দফা না, আমাদের এই 31 দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের 31 দফা। কাজেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এইখানে সত্য বাস্তবতা, কেউ এটি অস্বীকার করছেন না। কি সেটি? এই যে সকল দলগুলো, তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল। অন্য দলগুলো মোটেও সেটা অস্বীকার করছেন না, ওনারাও বলছেন বিএনপি বড় দল। এবং বড় দল হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব বিএনপির জনগণের এই আস্থা ধরে রাখা, এই 31 দফা বাস্তবায়ন করা। আপনারা যেরকম অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারও অত্যাচারিত নির্যাতিত হয়েছে সেই পলাতক স্বৈরাচার দ্বারা। যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি চান, আমি চাই, আমরা সবাই চাই যারা আমরা অত্যাচারিত নির্যাতিত। তবে আমি ব্যক্তিগতভাবে, এবং আমি মনে করি আজকে এখানে উপস্থিত আমার প্রতিটি নেতাকর্মী, এই দলের প্রতিটি নেতাকর্মী আমার সাথে একমত হবেন, কেউ দ্বিমত হবেন না। কি সেটি? আমরা প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই এই 31 দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এই দেশের শিশুদেরকে শিক্ষিত করতে চেয়েছিলেন, বেকারদের কর্মসংস্থান করতে চেয়েছিলেন, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে চেয়েছিলেন, দেশে শিল্পায়ন করতে চেয়েছিলেন, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই কাজগুলোতে বাধা দেওয়া হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে। যেদিন আমরা 31 দফার বাস্তবায়ন কার্যক্রম শুরু করব এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে, আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব, সেদিনই আমরা প্রতিশোধ গ্রহণে সক্ষম হব। ব্যাংকে পাবলিকের আমানত সুরক্ষার জন্য টাকা রাখা হয়। কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে যিনি 10 কোটি টাকা রেখেছেন তিনি 1 লাখ টাকা পাবেন, এবং যিনি যার সঞ্চিত সম্পত্তি রেখেছেন 1 লাখ টাকা, তিনিও 1 লাখ টাকা পাবেন। ফলে এই সংবাদটি জানার পরে সাধারণ মানুষ এবং যারা পেনশনভোগী এবং যারা বিশেষ করে আমানত রাখতে চায়, ব্যাংকের দিক থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। এখনো এই বিষয়টি কিন্তু বলবৎ রয়েছে, ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে। কারণ বাংলাদেশে এখনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আইনের কোনো নির্দিষ্ট কোনো সুরক্ষার আইন কেন করা হয় নাই। আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাধারণ জনগণের আমানত সুরক্ষার ব্যাপারে এই ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কি? পলাতক স্বৈরাচারের নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যক্তি কিভাবে ব্যাংকগুলো থেকে লুটতরাজ করেছে, ঋণের নামে হোক বা যেভাবেই হোক, কিভাবে জনগণের টাকাগুলো সরিয়ে নিয়ে গেছে। তো এটা তো একটা অর্থনৈতিক প্রতিষ্ঠানের উপরে আস্থা থাকতে হবে। এবং স্বাভাবিকভাবেই যখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে, এখন তো ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা তাদের পলিসির মাধ্যমে যদি আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হন ব্যাংকগুলোর, জনগণের আস্থা ব্যাংকগুলোর প্রতি, তাহলে ভালো। কারণ আমাদের কৃষি নিয়ে বলুন, শিক্ষা নিয়ে বলুন, স্বাস্থ্য নিয়ে বলুন, যেটা নিয়ে বলুন, আমাদের অনেক পরিকল্পনা আছে। 31 দফা আছে, এরপরে ম্যানিফেস্টো আসবে, সেখানে অনেক পরিকল্পনা আছে। অর্থ সংকট থাকলে সেই পরিকল্পনা কোনোটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। কাজে আপনি যেটা বলেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে যে আস্থাহীনতার বিষয়টি, এটিকে আমাদের পুনরুদ্ধার যে কোনো মূল্যে করতে হবে। এছাড়া আমরা রাষ্ট্র যে পুনর্গঠন করতে চাইছি, খুব ডিফিকাল্ট হবে বিষয়টি। ধন্যবাদ। চিন্তা করছি যে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হলে পরে আমরা একটি ফ্যামিলি কার্ড দেব। বাংলাদেশের যত পরিবার আছে, অবশ্যই ফ্যামিলি কার্ডটি প্রত্যেকটি পরিবারের যে গৃহিণী হবে, এই ফ্যামিলি কার্ডের ভেতরে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারকে কিছু পরিমাণ সহযোগিতার বিষয় থাকবে আমাদের।
যে কয়টি প্রোডাক্ট থাকবে সহযোগিতার, তার মধ্যে চিনি একটি প্রোডাক্ট থাকবে। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা কোনো ইম্পোর্টেড প্রোডাক্ট সেই ফ্যামিলি কার্ডের মধ্যে দিব না। আমরা সেই প্রোডাক্টগুলোই দিব ফ্যামিলি কার্ডের মধ্যে যেগুলো আমরা দেশে উৎপাদন করি। কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে এই চিনি কলগুলোকে আমাদের আবার চালু করতে হবে। আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য মহল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্ন ভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। আস্থা, আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের উপস্থিত সকলের। যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লেগেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। করতে হবে, আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমরা পারবো, আমরা করব। যদি আমরা পারি, যদি আমরা করতেই চাই, আসুন নিজেদেরকে আমরা সেভাবে প্রস্তুত করি। যে 31 দফায় যে আমরা এমন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা রিস্টোর করব এবং এমন ব্যবস্থা করব যাতে ভবিষ্যতে এটা পার্মানেন্ট হয় এবং আর কেউ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন করতে না পারে।